আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি। দেখেন এখানে আমাদের এখানে সকাল প্রায় 7:30টার মতন হবে। হঠাৎ ঘুম ছেড়েছিল, উঠে দেখলাম বাইরে এত সুন্দর ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। এই তো সকালে শুরু করেছিলাম, যেটা আমার কাজ সেটা দিয়ে শুরু করেছি। শুরু করেছিলাম আমার শাশুড়িকে নাস্তাটা দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে যে কাজটা করছি, নাস্তা দেওয়ার আগে ওনার ডায়াবেটিসটা একটু চেক করে নিচ্ছি। ডায়াবেটিসটা চেক করে দেখবো আজ কত হয়েছে। মাশাআল্লাহ প্রতিদিন আমি দেখি ডায়াবেটিসটা একটু কন্ট্রোলের ভিতরে আছে, তাই আজকেও দেখলাম, দেখে কত হয়েছে। তো নাস্তাটা এক সাইডে দিয়ে রেখে দিচ্ছি, আমি পরে দেবো। নাস্তাটা খাবার আগে ডায়াবেটিসটা চেক করে নিচ্ছি। ডায়াবেটিসটা চেক করে আমি লিখে নিয়েছি। ডাক্তার বলেছিল লিখে নেবার জন্য, তাই লিখে নিলাম। ওষুধটাও বের করে দিয়েছি। ওষুধটা যা যা খাবে কি সেটা বের করে দিয়ে দিলাম। এই তো সব কিছু শেষ করে এখন চলে আসলাম আমার যা ডিউটি, কি পরের ডিউটিটা সেটার কাছে। এই তো এখানে অনেক কিছু রান্না করবো, বাট লবি উড়ি দিয়ে বাজি করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি না কে কী বলেন, সবাই তো কী বলেন, বটবটি বলেন আর কি বলেন, আমরা তো লবি উড়ি বলি। তাই এটা দিয়ে বাজি করবো চিংড়ি মাছ দিয়ে। তাই লবি উড়িটা আমি কেটে নিয়েছি। আগের দিন রাতের বেলা সব কিছু কেটে নিয়েছিলাম, বাট যেদিন রান্না করি সেদিন কেটে কুটে রান্না করতে সময়টা আমার অনেক টান লেগে যায়, কারণ আমার শাশুড়ি অসুস্থ, ওনার সাথে একটু টাইম দিতে হয়। তাই আমি যা পারি আর কি আগের দিন রাতের বেলা একটু কেটে রেখে দিই। এখন পেঁয়াজটাও কেটে নিয়েছি, বসিয়ে দিলাম। এখানে দিয়েছি বড় একটা পেঁয়াজ, আরও আদা কান দিয়েছি। নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই গরমের মধ্যে কী খাবে, এত গরম, খেতে তো ইচ্ছা করছে না, তাই এই ভাজিটাও ভালো লাগে খেতে। আর আমার শাশুড়ি কোনো কিছু খেতে চান না, হসপিটাল থেকে আসছেন তো ওনার কোনো কিছু খেতে ভালো লাগে না। তাই আমি বলছি ভাজি একটা করি, সামান্য একটু মরিচ দিই, বেশি মরিচ তো খেতে পারেন না এখন। অনেক জাল খেতে না আমার শাশুড়ি, বাট এখন আমি দিই না জালটা, ওই না তাক কয়েকদিন পরে দিয়ে দেবো। এই তো এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে যা যা আছে আর কি, সেটা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিয়েছি, ধনের গুঁড়ো, কারি পাউডারটা, সেটা আর কোনো মশলা দিইনি। এই 4টা মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দেবো পরে, যাতে মশলাটা না জ্বলে যায় আর কি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে আবারও ডেকে দিয়ে দেবো। আমার একটা বোন আয়েশাও বলেছিল আপু আন্টির কি কমেছে। হ্যাঁ আয়েশা বোন একটু কমেছে, আল্লাহর রহমতে ভালোই আছেন, সুস্থই আছেন, বাট আমি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি তোমাকে, ভাবছি ভিডিওতেই বলে দিব। হ্যাঁ তোমার জন্য অনেক অনেক দোয়া আপু, তুমি কেমন আছো। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, মশলাও দিয়ে দিচ্ছি, সব কিছু কষা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম লবি উড়িটা। এই লবি উড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ডেকে দিয়ে দেবো। সব আপুরের উদ্দেশ্যে বলছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করেছেন, ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আরও একটা আপুর কথা বলবো আমি, উনি আমাকে এত লম্বা মেসেজ দিয়েছেন, আপু আপনাকে কী বলে যে ধন্যবাদ দেই আমি, সেটা আমার বাসা নেই। আমি দেখাচ্ছি একটু পরে। এই লুবিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ডেকে দিচ্ছি। আসলে এই চিংড়ি মাছটা দিয়ে লুবিটা ভাজি করলে অনেক মজা হয়। আপনার যারা যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন, যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খাননি তারা ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিলাম কাঁচামরিচ। আর আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। সবাই তো জানেন সব কিছু, বাট আমি যেভাবে করছি আর কি সেটাই শেয়ার করছি। এই দেখেন ইলা মায়া ওয়ার্ল্ড আপু, উনি আমাকে এত সুন্দর করে বলেছেন আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি সবাই করেন, সবাই তো সবার মতন করেন, বা আমি চাচ্ছি কি আমি আমার শাশুড়িকে যেভাবে পারি সেভাবে সুস্থ করে তুলতে, কারণ নিজের মা তো নাই, কী করবো, চাচ্ছি শাশুড়িকে সেবাটা করে নিই। আমার শাশুড়ি আরও কয়েক বছর আগে সমানে এই প্রবলেমটা হচ্ছিল। মাশাল্লাহ ধীরে ধীরে উনি সুস্থ হয়ে উঠেছিলেন, বাট এখন আবার হয়েছে নাকি, সবাই দোয়া করবেন। কী করবো, আমি দেশে গিয়েছিলাম আমার আম্মা যখন অসুস্থ ছিলেন। আমি ভাবছিলাম নিজের মাকে একটু করব।
আর সবাই তো জানেন এদেশ থেকে গিয়ে দেশে গিয়ে কোনো কিছু করা যায় না, বা পারছিও না। এদেশে যেমন আমি আমার শাশুড়িকে নিজেই সব কিছু করছি বা সব কিছু দেখছি, দেশে গিয়ে আমি জানি না কেন পারছি না। বাট আমি শুধু আমার মায়ের কাছে বসে থাকতাম, দেখতাম আমার মা যে এত কষ্ট করতেন। কি বলবো আসলে এসব এখনো কিছু বলতে আমি চাই না। আসলে এসব বললেন আমি নিজেই ইমোশনাল হয়ে যাই আমার মায়ের কথা। সবার পরে দোয়া করবেন, এটাই চাই সবার কাছে। সবার মায়ের জন্য দোয়া করবেন। যাদের মা আছেন তারা তো জানেন, মায়ের কাছে বসবেন, দেখবেন, বলবেন। আমরা তো ইচ্ছা করে মায়ের কাছে কোনো কিছু বলতে পারি না। যখন মায়ের দরকার ছিল তখনই আমার মা চলে গেলেন। কি করবে, করবার তো কোনো কিছু নাই। আল্লাহর কাছে দোয়া করি ওনাদেরকে আল্লাহ জান্নাত দান করে। কি বলবো, আমার মায়ের কথা বলতে গেলে আমি আর বলতেই পারি না। হ্যাঁ, ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।